হাতে মাখানো গরুর মাংস রেসিপির মধ্যে হাতে মাখার উপর নির্ভর করবে আপনার গরুর মাংস কেমন হবে। আর যদি হয় মানে গরুর মাংসের মধ্যে দেশি রসুন গোটা গোটা মানে অন্যরকম একটা মজা ওই রসুনটা খেতে। এই হচ্ছে কচু দিয়ে গরুর মাংসর ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। তো চলেন আজকে আপনাদের সাথে একটা গরু মাংসের রেসিপি শেয়ার করি। এই তো ফ্রিজ থেকে গরু মাংস ভিজাইলাম, এটা হচ্ছে কোরবানির মাংস। আমরা আবার ওই কিনা বলে আবাল গরু আর কি বলে, তো সেটা দিয়ে সেটাই সবসময় কোরবানি দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে আম্মাই আবার এটা পছন্দ করে। ওই কিনা বলে বেরস গরু ততটা পছন্দ করে না আর কি। এই তো আদা বাটা রসুন বাটা, ফ্রিজে কিন্তু আদা বাটা রসুন বাটা ছিল, কিন্তু আমি এগুলা বেটে বেটে নিছি মানে তরতাজা দেওয়ার জন্য আর কি। তারপরে তো পেঁয়াজও দেখলেন, পেঁয়াজটা একটু বড় বড় করে। এই তো গরু মাংসটা পাতিলের মধ্যে নিচ্ছি, মানে একদম পানি পুরা ঝরাই ফেলছে একদম। একটু বড় বড় ছিল। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে আপনার কিনা বলে রসুন বাটা, তারপরে আদা বাটা, মানে A to Z যা লাগে আর কি। আদা বাটা রসুন বাটা দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজগুলো এত বেশি আপনার কিনা বলে মানে কুচি কুচি করার দরকার নেই। এমনি গরু মাংস হইতে তো এমনিতেই সময় লাগে, দেখা গেছে যে 1-1.5 ঘন্টা লাগে গরু মাংস হইতে। আর আমি গরু মাংস রান্না করলে কমপক্ষে 1.5-2 ঘন্টা লাগে, মানে 1 ঘন্টার উপরে লাগে গরু মাংসটা রান্না করতে। মানে একদম আস্তে ধীরে রান্না করি আর কি, যদি সময় থাকে। তারপরে গরু মাংস আবার একটু জাল জাল, ভাইয়া বলে গেছে যে একটু জাল জাল খাবে, আমিও আবার গরু মাংসটা একটু জাল জাল পছন্দ করি। তো সে কারণে গুঁড়া মরিচের একটু বাড়াই দিলাম, তারপরে শুকনো মরিচও দেওয়া হবে। এই তো এটা হচ্ছে জিরের গুঁড়া দিলাম। তারপরে হচ্ছে গরম মশলা দিব। জিরের গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হয়েছে। আর হচ্ছে গরম মশলা এটা হচ্ছে, এটা কোনো কিনা গরম মশলা না, এটা হচ্ছে একদম মানে সব কিছু মশলারে মিক্স করে শুকাই তারপরে হচ্ছে ভাঙানো হয়েছে আর কি ওই গরম মশলাটা। তারপর হচ্ছে তেলের পরিমাণ আমি তত বেশি দিই না গরু মাংসের মধ্যে। মানে অনেকজন তো দেখা যায় যে একদম মানে গরু মাংসের উপরে তেল 4-5 স্তর উঠে যায়, এই জিনিসটা আমার ভালো লাগে না। তারপরে লবণ দিলাম। এখন হচ্ছে মেইন হচ্ছে আপনার গরু মাংস হচ্ছে মাখানো। আপনার যত ভালো করে মাখাইতে পারবেন গরু মাংস তত মজা হবে, মানে ভালো করে মাখাইতে হবে গরু মাংস। মানে যে যেভাবে রান্না করে আর কি, আমি সবসময় গরু মাংসটা মাখাই রান্না করি। তারপরে হচ্ছে লেবু দিচ্ছি, কারণ হচ্ছে টক দই ছিল না, টক দই আনতে মনে নাই, তো সেই কারণে লেবু দিচ্ছি। লেবুটা আনছিলাম যে এত ভালো মানে এত রস লেবুর মধ্যে, আর লেবুর রসটা দিলে এই গরু মাংসটা মানে আপনার মশলাগুলো ভিতরে ঢুকে। আর হচ্ছে মাংসটা একটু তাড়াতাড়ি মানে নরম হয় আর কি। বাসায় কিন্তু প্রেশার কুকারও আছে, প্রেশার কুকার দিয়ে আর রান্না করলাম না। আমি আসলে প্রেশার কুকার দিয়ে রান্না রান্না করতে ইউজ টু না, তো সেই কারণে আর প্রেশার কুকারটা নিলাম না। আর হালকা গরম মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে মাখাবো, মানে একদম ভালো করে কমপক্ষে 5-6 মিনিট ভালো করে মাখাবো। একদম মশলা দিয়ে দেখেন, মশলাগুলা দিয়ে তেলের পরিমাণ দেখছেন এত বেশি না। এখানে গরু মাংস হবে 1 কেজি থেকে সামথিং, মানে 1 কেজি থেকে একটু বেশি হবে আর কি। এটা রান্না করতেছে হচ্ছে কচু দিয়ে, মানে আমার বাইয়ে কচু দিয়ে গরু মাংস খাবে। অলরেডি আগের ভিডিওতে দেখাইছি যে থেকে কচু আনলাম বা কচু কত দিয়ে আনলাম। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই এভাবে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো বিজয় নিশান পেজ উপরে উঠবে না। এই তো কচু কেটে রেডি করলাম। এই হচ্ছে কচু, এটা হচ্ছে হালকা একটু পানি দিয়ে বাপ নিয়ে নিব, এমনিতেও দেওয়া যায় তবুও আমি। আর হচ্ছে এই তো চুলায় বসাই দিয়েছি আধা ঘন্টা পরে। এখন দেখছেন মানে একটু জাল দেওয়ার পরে দেখেন কালারটা আস্তে আস্তে কিন্তু চলে আসতেছে। এই হচ্ছে মানে আমি পানি ছাড়া যেটা কষাইছি, মানে এটা দেখেন একদম মানে মশলাগুলোর সাথে গরু মাংস একদম মিক্সড হয়ে গেছে। তারপরে আমি আরও বেশি করে কষাচ্ছি, মানে হালকা আগুন দিয়ে এমনভাবে কষাচ্ছি যাতে মশলাগুলোর মধ্যে মানে গরু মাংসের মধ্যে মশলাগুলো যাতে একদম ভালোভাবে মানে ভিতরে যায় আর কি, মানে খেতে মজা হয়। তারপর ওই তো কচুটা যে সিদ্ধ করে রাখলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে এখন হালকা পানি দিয়ে দেব। হালকা পানি দিয়ে কষাবো। আর কষানোর মধ্যে এটা হচ্ছে মেইন পার্ট, মানে কারা কারা মাংসের মধ্যে রসুন দিয়ে খাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা অবশ্যই দেশি রসুন হইতে হবে, মানে এই রসুনটা খাইতে এত মজা লাগে। আমরা সবসময় ইউজ করি যদি দেশি রসুন বাসায় থাকে। আমি প্ল্যান করে বাজার থেকে নিয়ে আসছি, মানে গরু মাংস রান্না করবো তো তাই। তো এই হচ্ছে ফাইনাল লুক গরুর মাংস, দেখেন কালারটা কেমন হয়েছে। মানে কি বলবো, ভয়েস ওভার দিচ্ছি যে খেতে এত মজা হয়েছে। তো আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম অনেক বেশি ভালো লাগতো। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।